এক হারামজাদা মুখে দাড়ি মাথায় টুপি হাতে কোরআন সে বলতেছে আমি মন্দিরে আইসা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আমি আপনাদের দুর্গা পূজায় এসে শুকর আদায় করতেছি। আর সূরা হারামজাদা ইমাম গরু চুরি কইরা কয় আলহামদুলিল্লাহ। এরা হইল নবীর দুশমন। এদের কাছে ইসলাম ইমান বড় না, এদের কাছে স্বার্থ বড়, এদের কাছে স্বার্থ বড়, এদের কাছে দল বড়, এদের কাছে আমার নবীর শান আউলিয়া কেরামের শান কিছুই না। আল্লাহ যেন সমস্ত গোস্তাকদের হাত থেকে আমাদের ঈমান আকীদা দুরুস্ত রাখে, বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى سيدنا محمد وآله وصحبه وسلم. سلموا يا كامبال صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. خود خدا کہتا ہے صلو پھر بھی انتم غافلون. مومنو واجب ختم فافعلوا ما تؤمرون. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه. یا رسول اللہ مجھے سیر عرب منظور ہے. اب یہاں کی زندگی مجھ کو عذاب گورو ہے. کس طرح مدینے میں پہنچو, کس طرح مدینے میں پہنچو بے باتا پیارے نبی. ہاتھوں خالی اور دربار نبی گو دور ہے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع صلوا علیہ وآلہ. عشق احمد نے میں پوچھو, عشق احمد نے میں پوچھو حل شہیدہ رہے.
रहम की काबिल तेरा बेबंदा मजूरो है बलागल गुलाम कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ले या अल्लाह मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यिदना व अला आले सय्यिदना দুরূদ শরীফ পড়তেছি কষ্ট হতেছে বাবা না প্রত্যেকদিন প্রোগ্রাম করি তো 12টা 1টা পর্যন্ত গলা দিয়ে কথায় আসে না আস্তে আস্তে গলা ছাড়ে এটা মদিনাওয়ালার একটা নেগা কষ্ট হতেছে আপনার এই দুরূদ শরীফ পড়ার ঘোষণাকার আল্লাহ ও নিব্রা দরবারের আশিকান জাকেরান বড় আশ্চর্যের ব্যাপার আবার আল্লাহ শুধু ঘোষণা দেন নাই আমার আল্লাহ নিজ নবীর দুরূদ পড়ে আল্লাহ শুধু ঘোষণা দেন নাই আল্লাহ নিজ দুরূদ পড়ে দুরূদের ফজিলত যে কেমন আল্লাহ নামাজের কথা ঘোষণা দিলেন কিন্তু নামাজ পড়ে না রোজার কথা ঘোষণা দিলেন আল্লাহ রোজা রাখে না হজের কথা ঘোষণা দিলেন হজ করে না যাকাত দেয় না আল্লাহর কোনো বন্দেগী নাই তারপরও আমার আল্লাহ নবীর দুরূদ পড়ে সুবহানাল্লাহ শুধু পড়ে না ফেরেশতাদেরকে নিয়ে পড়ে আল্লাহ কয় তোমরাও পড়ো তাহলে নামাজ যদি ইমানদারের কাছে ফরজ হয় আমার নবীর দুরূদ মুস্তাফা ইমানদারের কাছে ফরজে আজম ফরজ জোরে কোন সুবহানাল্লাহ এই দুরূদ শরীফ পড়লে লাভ না লস আমার নবী ডাক দিয়া কয় উম্মত যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেই জায়গায় ৭০,০০০ রহমত নাজিল হয় সুবহানাল্লাহ রহমতের ভান্ডার গো নবী রহমতের মালিক আমার নবীর আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ ভান্ডার দান করছে রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি ফাফিলু করাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী আপনি নবী আপনি গুণমনি আমরা রহমত চাই কি চাই না আল্লাহর কসম দুরূদ ছাড়া রহমতের আশা করা যাবে না যে যত বেশি দুরূদ পড়বে সে তত রহমতের ভাগীদার হবে ঘোষণাকার আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বা আমি নবী ঘোষণা দিলাম ওই হাসরে তোমরা আমার নবীর কাছে কাছে থাকবা সুবহানাল্লাহ হাসরের মাঠে নবী বলেন যারা বেশি বেশি দুরূদ পড়বা তারা হাসরে আমার কাছে কাছে থাকবা 12 সূর্যের তাপ জমিন তামা হবে মুহূর্তের ভিতরে মানুষের মগজ বকবক করে উতরাবে কারো গাম টাকনু ত্বক কারো গাম হাঁটু ত্বক কারো গাম মাজা ত্বক কেউ গামের সাগরে সাঁতার কাটবো কিনারো হয়তো না সেদিন মা সন্তান চিনবে না সন্তান মা চিনবে না বাবা স্ত্রী চিনবে না স্ত্রী স্বামী চিনবে না অন্যান্য নবীরা উম্মত স্বীকার করবে এইভাবে ভাই বোন স্বীকার করবে ওই দিন কেউ কারো না সমস্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি উম্মত রে 50,000 বছর বিভীষিকাময় হাসর এমন কঠিন হাসর মানুষের ফানের পিপাসা লাগবে জিহ্বা বের হয়ে যাবে এবার হাসরের ওয়াজ যখন আলেম করে আলেম যখন ইমাম সাহেব যখন হাসরের বর্ণনা দেয় মসজিদের মুসল্লিরা কান্দে এবার বলেন এই হাসরকে আমরা ভয় করি কি করি না জোরে কোন উদা মিজা এটা মুখে মুখে হাসরকে যদি ডরাইতো দুনিয়াতে কোনো পাপ থাকতো না
হাসরের ভয় নাই, আমরা মুনাফিকের খাতায় নাম উঠে গেছে। মুখে কয় ডরাই, আসলে কোনো ভয় নাই। হাসরের বিভীষিকাময় 50,000 বছর, কত কষ্টের দিন। ওই গামের সাগর বক বক করে উঠাইবো, মানুষ সাঁতার কাটবো, মাংস গুনা কইসা কইসা পড়বো, গামের গন্ধে ভূমি করব, কলিজা বাহির হইয়া যাইব। এমন হাসরকে আমরা ভয় করার দরকার আছে না নাই? আমার মদিনার মাহবুব, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, উম্মত রে, তোমরা যেই হাসরকে ভয় করো, নবীরা ওলিরা সমস্ত সৃষ্টি যেই হাসরকে ভয় করো, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। আরে বাবারে কয় কি, আমার রাসূল বলেন ওই হাসর আমি রাসূলুল্লাহর হাঁটুর নিচে। সুবহানাল্লাহ। এই নবী আঙ্গমত কি কথা কল না, যেই নবীর হাঁটুর নিচে হাসর, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, যেই পানি দুধের চাইতে সাদা, বলেন তো কি না, জোরে বলেন না, উম্মত রে, যেই পানি দুধের চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, ওই হাউজে কাউসারের পানির জন্য জগৎ পাগল। কারো জিহ্বা 3 হাত, কারো জিহ্বা 1.5 হাত, ফানি ফানি করিবে, ফানি ভাবে। আমার নবী ডাক দিয়া কয়, গুনাহগারেরা শোনো, ইমানদারেরা শোনো, যে হাউজে কাউসারের জন্য দুনিয়ার সমস্ত পাগল, ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। হায় হায়, কাউসারের মালিক নবী, কাউসার বিলাইবা, জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা, ফাফি তাপি উম্মতের গো নবী, নিতে পার করিয়া গো নবী, আপনি নবী আপনে গুণমনি। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বেন, এখানে দুরূদ পড়লে আমার নবীর কাছে পৌঁছায় কে? আরো জোরে কর, পৌঁছায় ফেরেশতারা, হুকুম আল্লাহর। এটা একটা মত। আমার নবী বলেন ফেরেশতারা আমার কাছে পৌঁছায়। আবার আরেকটা মত, আশিকরা যদি নিদ্রার দরবারে বসে অন্তর থেকে মহব্বতে দুরূদ আদায় করে, আমি মদিনার কামলিওয়ালা নবী নিজ কান মোবারক দ্বারা শুনি। সুবহানাল্লাহ। ও গুনাহগার উম্মতেরা, আমার নবী বলে, উম্মত, যারা দুনিয়াতে দৈনিক 1000 বার দুরূদ আদায় করিবা। নামাজ কয়বার পড়ি আমরা? জোরে কর, 5 বার। প্রত্যেক নামাজে অন্তত 200 বার দুরূদ। এত বড় দুরূদ যদি না পড়েন, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়েন। 5 ওয়াক্তে 1000 বার। আমার নবী ডাক দিয়া কয়, গুনাহগারেরা শোনো, যারা ঈমানের সহিত মহব্বতের সহিত প্রেমের সহিত যারা দৈনিক 1000 বার দুরূদ আদায় করিবা, তারা হাসরের মাঠে যখন উপস্থিত হইবা, আমি নবী রহমতের ভাগনা মেলে দিব, রহমতের চাদর মেল্লা দিব। দুরূদ পড়নে ওয়ালারা, আমি নবী রহমতের ডানার নিচে ডুববা, 12 সূর্যের তাপ তোমার মাথায় লাগতে দিতাম না। এই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? নাকি বিদআত? যেরকম বিদআত, বিদআত কইয়া নবীর দুরূদ গত থেকে, দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে এক ধরনের হুজুরেরা উঠাইয়া দিতেছে। আমরা ওই হুজুরের কথা শুনবো না, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা নবীর দুরূদ মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শনে প্রেমের ডুরি বান্দনা,
শয়নে স্বপ্নে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ হো আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ ইয়া খালেক মালিক নাম গো তোমার আল্লাহ ইয়া কাদের গফর নাম তোমার আল্লাহ ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ 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 এই জিকির গুনাহ মুরব্বিরা করতো, এখন করে না। মৌলভী সাহেব বেদাতের ফতোয়া দিয়া আল্লাহ জিকির করা বেদাত। জিকির হচ্ছে তারা বলে 60টা হচ্ছে জিকির, এর বাইরে কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ কর। এরা কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 60টার উপরে আর কোনো জিকির নাই। এই 60টা কোনো জিকির ছাড়া আর কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এই 60টা জিকির শ্রেষ্ঠ জিকির আমরা মানি, কিন্তু এই 60টা জিকির ছাড়া আর কোনো জিকির নাই, এটা ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কওয়াজ কুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করো। এইজন্য আল্লাহর ওলিরা মুরব্বিরা আগে জিকির করতে ইয়া কাদের গফর নাম তোমার আল্লাহ ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম, খুঁজে পাইলাম না। এ নিব্রা এলাকার আমার মা বোনেরা গো, ইগো মা, দুনিয়ার কাজকর্ম আদায় হয়েছি, মারা গো দোয়া হইতেছে মা, আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না মারা গো, তোমরা তো এই গ্রামের নায়ুরি নয়। একদিন নতুন বধূ হইয়া এই গ্রামে ঢুকছিলেন মা, এ আরেকদিন এই সাদা কাল কাপড় পয়রা বাহির হইয়া যাই। ওগো যাইবার কথা কি তোমরা মনে নাই মাগো, যাইবার কথা কি তোমরা মনে নাই, অসময় আইব বুঝি নাই উর্গো নিবার লাই, বড়ি ভাতার গরম জলে শুয়াইব মশারির তলে, ওরে সাদা কাপড় দিব তোমায় ভিনবার লাই, মাগো সাদা কাপড় দিব তোরে ভিনবার লাই, অসময় আইব বুঝি নাই উর্গো নিবার লাই, জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো, এই আশেপাশে দোকানে 3.5 হাত সাদা কাপড় রেডি হইয়া গেছে, মারা গো মা
জানি না গো কোন মা বাবার জন্য জানি গো এই মসজিদের ঘাটটা রেডি হইয়া গেছে মা মারা গো জানি না মা কোন মা বোনের জন্য এই বুকুর পারের দক্ষিণ পূর্ব পারের মাটি ভাগ হইয়া গেছে মারা গো মা চক্ষু বন্ধ করে দেখো মা তোমরার মতো কত মা মেয়ে এই নিব্রা গ্রামে 3.5 হাত মাটির নিচে চাপা পড়া রয়েছে মা আজকের মুনাজাত তারার নসিব হইছে না দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহর দরবারে মা ওলি আল্লাহর দরবারে হাত বাড়াইছি মা আজকে আল্লাহ আপনারে খালি দিবে না ডাকলে নিজুরাইব মন জবলে নিগো ঠান্ডা হবে মন না দেখলে দুনয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালায় তোমার মন তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা ওই সুখে কিনা দুঃখে আসি আল্লাহ ওই জানে তোমার মনরে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মন আদামানা নবীর সনে কইলেন কথা আরাফাতে নিয়া মুসা কালিমুল্লাহর সনে কইলেন কথা তুর পাহাড়ে নিয়া আপনার হাবিবের সনে কইলেন কথা মেরাজেতে নিয়া আপনার সলেলি কইবেন কথা গো আল্লাহ ওই নামাজে বসাইয়ার আল্লাহ করো আল্লাহ জালা তোমার আয় রব্বুল আলামিন এই মজলিসে যারা হাত আমার সাথে বাড়াইলো আল্লাহ ফুরকুল দরবারের বিশ্ব বুজুর্গ নিয়ে হাত বাড়াইলো নিব্রা দরবারের আশেকান জাকিরদের নিয়ে হাত বাড়াইলো এদের মধ্যে কার জানি দুনিয়াতে মা কার জানি গো আমি গুনাহগারের মতো বাবা এমন আছে মাও নাই বাবা ও নাই বরিয়াগি আছে আল্লাহ ও আল্লাহ আমরার বাবা মাফ করিয়া দেন লাগো আল্লাহ কবরে আব্বা আম্মা গেছে আল্লাহ ও আল্লাহ আমরার বালাইয়া আমাদেরকে রাইগা গো গেছে কান্দিবার লাগিয়া জীবনে মরণে আল্লাহ ও আল্লাহ কয়বরে হাসরে মা বাবারে রাইগে গো আল্লাহ দয়ার নজর ও আমার আল্লাহ আমরার মা বাবারে মাফ দিছ দাদা দাদি নানা নানি রে কবুল করছলি এই এলাকার কবর আযাব মাফ করছলি রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার আসমানের নিচে নাই রে জমিনের উপরে নাই রে এমন গুনাহ করছি রে মালে মা জানে না বাবা স্ত্রী সন্তান জানে না একমাত্র তুমি জানো আল্লাহ ওই গুনার দিকে চাইলে ভয় লাগে
নেকের দিকে চাইলে সরল লাগে আল্লাহ, যেই দিকে চাই শুধু গুনাহ দেখি, গুনাহ দেখি, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে, আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মওলায় আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে ওলি বানাইয়া দেন, আল্লাহ নামাজি বানাইয়া দেন, হুজুরি কলবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হারাম হইতে বাঁচান, হালাল খাওয়ান আল্লাহ। খাস করে যারা গরিব আছে গরিবি দূর করে দেন, যারা বিমারি আছে বিমার সাফা করে দেন, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার ব্যবস্থা করে দেন, যাদের চাকরি নাই চাকরি দিয়ে দেন, যাদের চাকরি আছে প্রমোশন দিয়ে দেন আল্লাহ। আমাদেরকে যানবাহনে পথে ঘাটে অ্যাক্সিডেন্টে মাইরে ক্যান্সার, এইডস, ডায়াবেটিস, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, কিডনি রোগ, আযাব গজবে মাইরে আল্লাহ। অন্তর মহলে মা বোন রাত বাড়াইলেন, মা বোনদেরকে আবেদা তায়রা সালেয়া রাবিয়া বসির মতো ওলি বানাইয়া দেন। প্রত্যেকের একজন কামেল মুকাম্মেলের হাতে হাত ধরে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আজকে দরবার কমিটি ইন্তজাম করেছেন এত সুন্দর মাহফিল, এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল রাখিয়েন। দরবারের যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ গন্ধকার কবরে আছে, ওনার কবরের সাথে আমার দয়াল নবীর রওজার সাথে সূরা করে দাও আল্লাহ। জান্নাতের আলা দরজা বানিয়ে দেন আল্লাহ। দরবারের ফয়েজ বরকত প্রত্যেকটা আশিকান জাকিরানকে দিয়ে প্রত্যেকের অন্ধকার কলবটা মদিনায় না বানায়া দেন আল্লাহ। দরবারটাকে প্রতিষ্ঠিত করেছেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দেন রব্বুল আলামিন। খাস করে আমি গুনাহগার না, খানদানালাই, সাময়িক অসুস্থ রে মাবুদ আল্লাহ, এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই রে মাবুদ। তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ রে, এমন কিছু কথা বের করো না যেই কথা শুনলে বান্দা বান্দি গুমরাহ হইয়া যায়। এমন কিছু কথা বের করে দাও যেই কথা শুনলে তোমার বান্দা বান্দির ঈমান মজবুত হয়ে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ মক্কাতুল মুকাররমা তাওয়াফ না করাইয়া, আমার নবী রওজা মুবারক জিয়ারত না করাইয়া মরণের ডাক দিও না আল্লাহ। সভাপতি সাহেব পিসা হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। প্রত্যেকের মদিনাওয়ালার গোলামি খাতা নাম লেখাবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি যেই মতে খুশি, আপনার হাবিব যেই মতে খুশি, আউলিয়া কেরাম যেই মতে, আল্লাহ আমাদেরকে সেই মত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাখিল করেন। আর রব্বুল আলামিন আখিরি দরখাস্ত, যেদিন মরণের বিছানায় পড়ে যাব ওই দিন প্রত্যেকের দয়াল নবীজির নুরানি চেহারা দেখাইয়া দেখাইয়া জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর,
হাবিবে কি রিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত ফুরফুরা সিলসিলার অনুসারী ফুরকুল গাউসী হাবিবিয়া দরবার শরীফের অন্যতম খলিফা ফিরে তরিকত রহমায়ে শরীয়ত আল হাসা সুফি মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত নিব্রা দরবার শরীফের 34তম মাহফিল ইসালে সওয়াব। আজকে মাহফিলে যিনি সম্মানিত সভাপতি পীর তরিকত রহমায়ে শরীয়ত আধ্যাত্মিক সাধক গবেষক আমার পাশে বসা আলহাজ শ্রদ্ধাভাজন মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে সকলে আমিন। আল্লাহ এত বকিল হন কেন? আল্লাহর ওলিদের জন্য দোয়া করবেন। আল্লাহর ওলিদের জন্য দোয়া করলে আমাদের দোয়া কবুল করবে কে? আল্লাহ। একদিন জিবরাইল এসে রাসূলুল্লাহর দরবারে নবীজির সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। নবীজিকে করলে আমার জিবরাইল বলে আমি কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ কোন কি সুবহানাল্লাহ কি আসনা বুঝি না। আমার নবী বলে উম্মত তুমি অন্যের জন্য বেশি বেশি দোয়া করো, তোমার দোয়া কবুল করবে আল্লাহ। সুবহানাল্লাহ কোন তো বিশ্ব হুজুরের হায়াত দেখ আমিন। জোরে কোন না আমিন। লগে আমরাও দেখ আমিন। দোয়া হইব অন্যের জন্য, আমাদেরটা কবুল করবে কে? আল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ, মেম্বার জনাব মাইনুদ্দিন উসমান, মাহফিল উদ্বোধক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম খান শাহীন, বিশেষ করে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি আজম এম এ শহীদুল্লাহ জিয়াদি, আল্লাহ ওনাকে কবুল করুন আমিন। আমার পরপর যিনি আলোচনা নিয়ে আসবেন বর্তমানে সুন্নিয়তের রৌনক গবেষক মুফতি আজম মুনাজির আজম, আমার অত্যন্ত স্নেহের, আমরা ছোটই কিন্তু গুণে অনেক বড়, আল্লাহ বড় করছে, মারহাবা মারহাবা। মুফতি মাওলানা শহীদুল্লাহ বাহাদুর, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেখায়াত দান করুন আমিন। যেন সারা দেশে সুন্নিয়তের ঝান্ডা উড়াইতে পারে, নবীর পক্ষে কথা বলে, কথা কোন ঠিক কিনা। বিশেষ করে দরবারের জামাতা আমার অত্যন্ত স্নেহের, জিনাকে নিয়ে আমি আসতে আজকে বলছি যে শামসুল আলম হুসাইনের আব্বা অনেক শ্রম দিছে, অনেক আশা করছে যে ছেলেটা একটা বড় আলেম হবে, একটা বড় বক্তা হবে। মারহাবা কন্যা। আমি কিছুক্ষণ আগে শামসুলকে বলছি যে তোমার আব্বা অনেক অনেক পরিশ্রম করছে তোমার পিছে, সে আব্বা আমার পাশে বসা। মারহাবা কন্যা। আল্লাহ ছেলে এবং বাপকে কবুল করুক। আমিন। শামসুলের এলেমে আল্লাহ বরকত দান করুক, কণ্ঠে মধু দেখ সারা বিশ্বে তার নাম ছড়িয়ে হোক। আমিন বলেন। দিগার ওলামায়ে কেরাম, দানে ভাই মুরব্বিয়ানে আজম, মুআজ্জিজ মুহতারাম শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, পর্দার অন্তর আড়ালে আমার আম্মারা, বিশেষ করে দূর দারাজ হইতে আগত আশেকান নিবগা দরবারের ভক্ত মুরিদান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কুচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে মহব্বতে ভরি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোর হয়ে গেছে, একটু আস্তে কর। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু কম মানুষ না এখানে, আপনি এখানে কম মনে করেন। সুন্নি জামাতের মানুষ হলো ৭৩ জন থেকে একজন, প্রতি ৭৩-এ কয়জন? একজন। তো একজনের লগে ৭৩ হিসাব করেন কত হাজার মানুষ। সুবহানাল্লাহ। প্রতি ৭৩-এর মধ্যে ৭২ বাদ একজন এখানে। কথা কয় না। সুন্নি মাহফিলে কি নবীর দুশমনরা আসবে? আসবে না। যাদের কপালে আল্লাহ জান্নাত রেখেছে, যারা আদতেই জান্নাতি, রাসূলুল্লাহর গোলাম। কার গোলাম? রাসূলুল্লাহর গোলাম। যারা রাসূলুল্লাহর গোলাম তারাই রাসূলুল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলুল্লাহর গোলাম হতে চাই কি চাই না? মনে রাখবা মুসলমান, রাসূলুল্লাহর গোলামিটাই আল্লাহর গোলামি। রাসূলুল্লাহর মহব্বতটাই আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসাটাই আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর জবাবটাই আল্লাহর জবাব। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, যে আমাকে দেখেছে আল্লাহ দেখার স্বাদ বুঝে গেছে। এই জন্য আমরা রাসূলুল্লাহর গোলামেরা এসেছি। এখন গোলাম কইলে তো কয় শিরক, কথা কোন ঠিক কিনা? গোলামের ফতোয়া দিলেই তো কয় শিরক।
তারা কথায় কথায় শিরকের ফতোয়া দেয়, কথায় কথায় বিদআতের ফতোয়া দেয়। আল্লাহর কসম তারা বড় শিরকি, তারা বড় বিদআতি। কথা বলেন ঠিক কিনা? কিতাব খুললে দেখেন যারা আমরা শবে বারাত মানে কি মানি না, মানে শবে মেরাজ মানে কি মানি না, কিতাবে লিখছে যারা শবে বরাত মানে না তারা বিদআতি, যারা মানে না তারা বেদাতি। এখন আমরা কি মানি? জোরে কোন। তাহলে আমরা বেদাতি না তারা বেদাতি। সুরের মার বড় গলা, কথা কয় না, সুরি সুরি সিনা সুরি। তো যতই ফতুয়া দেয় কিন্তু তারা যে গোশতাকে রাসূল কথায় কথায় বের হয়। ওই যে আমার ভাই বললো না, আমগো লাকসাইব না একটা নোয়াখাইলা জুকার, নোয়াখাইলা জুকার, এই জুকার আমাদেরকে কথায় কথায় শিরকের ফতুয়া দেয়। ঠিক কত বড় কুফরি করছে। উনি তো মা খাদিজার কথাটা বলছে, দেখেন এটা মা খাদিজার সাথে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছে। আর এরা তো আল্লাহর সাথে বেয়াদবি করে। দেখবেন ইউটিউবে ভাইরাল একটা কথা আমি বলি, এ বলতেছে যে আঙ্গো শারমিনের জামাই, শুনছেন নি কথাটা? জোরে কোন, শুনছেন নি? বলেন আমরার কাজ জামাই কথা কয় না কি? আপনারা কি, আমি কি ফাতরের সাথে কথা বলতেছি? না কথা কি কথাগুলো গুণ হইব নাকি? না আমরা শারমিনের জামাই আল্লাহ নিজ হাতে বানাইছে, নাউজুবিল্লাহ। এরপরে কয় আল্লাহ সমেল থেকে অর্ডার দিয়ে বানাইছে। কত বড় কুফরি! মা কথা বলেন না কেন? যদি কোন সুন্নি আলেম এই কথা কইতো তারে 14 গোষ্ঠী দিয়ে লাইতো। আচ্ছা, সুদ কি হারাম না হালাল? হারাম। আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ঘোষণাকার আল্লাহর নাম লই কদ্দুর খাইয়েন, জায়েজ জীব কোন? কি আল্লাহর নাম লই খালি কি সুদ জায়েজ? কথা বলতে বললে উড়ি যাবো কামিয়া। আজকে 25 বছর ওয়াজ করি নি আমরা, 16 সালে আইছি। কথা বলতে এটা একটা ক্লাস। আমরা অনেকে বলেন ওয়াজ জমে, ওয়াজ জমে না, শয়তানি জমে, ওয়াজ কবুল হয়। ঘোষণা করুন ঠিক কিনা? কথা বলবেন। দেখেন এটা দুটো শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুত্তার গু হারাম না হালাল? আল্লাহর নাম লই কদ্দুর খাইয়েন, হালাল হই যাব। না সুদ ঘুষ হারাম না হালাল? হারাম। একটু কথা বলেন, হারাম না হালাল? হারাম। আল্লাহর নাম লইয়া খাইলে কি জায়েজ হইব? না সুদ ঘুষ যেইভাবে হারাম, ফরো নারীর দিকে তাকানো হারাম। ঠিক বেগানা হইয়া বেগানার দিকে তাকানো হারাম। কিতা কইছে এতে বুঝি লাইছো, মুগাত দিছে যা। একটা বেগানা নবী বলে আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আরে সুদ যেমনে হারাম, মদ যেমনে হারাম, ঘুষ যেইভাবে হারাম, ফর নারী ফরের স্ত্রীর দিকে তাকানো হারাম। জোরে কোন হারাম। তো বুঝি আল্লাহর নাম লইয়া তাকাইলে হালাল। জি না ওই সাফাবাজ বক্তা গোশতাকে রাসূল বক্তা কয় আমি ওয়াজ করতেছি, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখান দিয়া যাইতো আয়েশা শ্রোতা হইয়া যাইতো। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আরে বাপ রে বাপ, কত বড় বেয়াদব, কত বড় হুজুর। হুজুর আমি কিছু বুঝি না, সব বুঝি, আমি ভার্সিটির মাল, ভার্সিটির মল। কথা বলেন, এ বলে ওয়াজ করতেছে, যদি নবীজি এখান থেকে হাইটা যাইতো, নবীজি এসে নিচে বসে শ্রোতা হয়ে যেত। নাউযুবিল্লাহ। যদি কোন সুন্নি আলেম এ কথা কইতো, তারা বাংলাদেশ থেকে উৎখাত করতো। কথা কোন ঠিক কিনা? এ বলে কি নাম না কইছিল মাইয়ার, আমি তো নামটা খেয়াল ভুলে গেছি। না না না, আরে বিশ্ব সুন্দরী এক মাইয়ার নাম কইছে, আমরা যদি জানিও না। কথা বলছেন, যাক ওই মাইয়ার দিকে চাইলে বলে আল্লাহর নাম বলে চাইলে বলে জায়েজ জীব। নাউযুবিল্লাহ কইতে লাগবে। এরা তো সমস্ত ফালতু কথাবার্তা বলে, নাম দে তাফসীর মাহফিল আলোচনা করে ফালতু কথা কোন ঠিক কিনা? কি নাম রে? ও কিটা কিটা, রেশমিকা। রেশমিকা, হ্যাঁ রেশমিকা। রেশমিকা মাদারি না কিটা? রেশমিকা মাদারি। হ্যাঁ মাদারি নি না? এবারে কোন, এবারে বলেন সুদ যদি আল্লাহর নাম লই খাইলে হালাল হইব? হালাল হইব?
এই জন্য বাবা এরা তো কথাবার্তা এমনই বলে, এরপরে এদের দোষ নাই, শুধু দোষ তাহির হিসাবের কথা করতে কিনা বেটা কত জিকির কর আর হে তারা কাছে রাখা তুলি যা লাভ দি হিসাব রে এমন কন্যান কন্যায় ওয়াজ হিসাবের কান্দু উড়ি উড়ি কন্যা এটার কোনো সমালোচনা নাই, তাই হিসাব কিছু জিকির করলে এটা সমালোচনা এটা কথা করতে কিনা অর্থাৎ যত দোষ নন্দ দোষ এই জন্য ওরে বলুক বলুক লোকের মন্দ তাতে ক্ষতি নাই জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই ঠিক কি না কালকে থেকে নবীর নূর মাইনেন না মাটির মানুষ মাইনেন আপনারা কেউ শেরকের ফতোয়া দিবে না কালকে থেকে মাজারে যাইয়েন না মাজার পূজারি কইতো না কালকে থেকে ইয়া নবী সালামু আলাইকা নবীরে সালাম দিয়েন না আপনারে বেদাতি কইতো না তাহলে আমার নবীরে নূর মানলে শিরকের ফতোয়া দেয় নবীরে সালাম দিলে বেদাতের ফতোয়া দেয় আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে মাজার পূজারি বলে দেখেন একটা কথা আছে না আল্লাহর কল এরা আমরারে মাজার পূজারি কইতে কইতে ঠিক আমার আল্লাহ তাদেরকে মন্দির পূজারি বানাইছে ঠিক এক হারামজাদা মুখে দাড়ি মাথায় টুপি হাতে কোরআন সে বলতেছে আমি মন্দিরে আইসা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আমি আপনাদের দুর্গা পূজায় এসে শুকর আদায় করতেছি আর সূরা হারামজাদা ইমাম গরু চুরি কইরা কয় আলহামদুলিল্লাহ এরা হইলো নবীর দুশমন এদের কাছে ইসলাম ঈমান বড় না এদের কাছে স্বার্থ বড় এদের কাছে এদের কাছে দল বড় এদের কাছে আমার নবীর শান আউলিয়া কেরামের শান কিছুই না আল্লাহ যেন সমস্ত গোস্তাকদের হাত থেকে আমাদের ঈমান আকীদা দুরুস্ত রাখে বলেন আমিন আমিন এই জন্য আমরা এতগুলা মানুষ এই মেহমানখানায় নবীজির মেহমানখানা মানে জান্নাতের বাগান সুবহানাল্লাহ এই জান্নাতের মালিক আমার কামলিওয়ালা নবী আল্লাহ যারা এই বেহেশতের বাগানে এই মুহূর্তে কেউ আছে রাস্তাঘাটে দোকানপাটে বিড়ি টানে চা খায় টিভি চায় আছে না নাই আছে কিন্তু আমার আল্লাহ এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায় এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায় বলেই প্রভুর কথা সারা বেলা 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 আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জপ আল্লাহ কত মানুষকে আল্লাহ কত পাপাচারে লিপ্ত রাখছে এই মুহূর্তে আমার আপনার আল্লাহ কত ভালোবাসে বিশ্ব হুজুরুল্লাহ গায়না বেহেশতের মেহমান বানায় রাখছে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শুকর আদায় করলাম কার আল্লাহর আওয়াজ মেরে বলেন কার আল্লাহ আল্লাহ কি বড় না ছোট তো আওয়াজ কেন ছোট হইলো আমার আল্লাহ শুধু বড় না শুধু বড় কইলে আল্লাহ ছোট হয়ে যাবে এই যে বড় কথাটা এটা একটা সিফাত এটা সৃষ্টির সিফাত স্রষ্টার সিফাত বড় না যেমন আমাদের তিন দিকে একটা দেশ আছে নাম কি তো জোরে কোন না একজন কোন ইন্ডিয়া একজন কোন ভারত কোন না নিতাম ও ইডা হিডা একটারে কইরে পৃথিবীতে দেশ কয়টা রে কয় তিনটা আমি জানি 2-250 দেশ আছে তে কয় তিনটা তো তিনটা কোনটা কোনটা কয় বাংলাদেশ ভারত আর বিদেশ ওমা যে দেশে তুই আইছে কয় কত আইছে বিদেশ তো আছে কথা তো হাসা এটার কথা ঠিকই আছে সোজা মানুষ হেতে তাড়াতাড়ি সোজা পথ পাইবো আমরার মতো বাঁকা টাকা না এবারে কমছে ভারত বড় না বাংলাদেশ বড় ভারত কত বড় অনেক বড় অনেক সীমা আছে এটা 25 গুণ বড় কত কত 25 গুণ বড় বাংলাদেশ থেকে ভারত 25 গুণ বড় তো আল্লাহ কি ভারতের মতো বড় জোরে কর তো আপনি যে বড় কইলেন বড় তো ভারত ঠিক ভারতের ফুবি দিয়ে আরেকটা দেশ আছে এটা ভারতের চাইতে 3 গুণ বড় কোনটা কোনটা ভারতের চাইতে 3 গুণ হলে আমাদের 75 গুণ বড় তো তাহলে আল্লাহ কি চীনের মতো বড় আচ্ছা এবারে চীনের আশেপাশে আরেকটা দেশ আছে এটার নাম রাশিয়া এটা চীনের 3 গুণ বড় রাশিয়া এটা চীনের তুনো বড় এবার বলেন আল্লাহ কি চীনের মতো রাশিয়ার মতো বড় এই জন্য আল্লাহ শুধু বড় না আমার আল্লাহ মহান সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার আল্লাহ মহান ইনার আওয়াজ হইব মহান আমরা যে বেহেশতের মেহমান বানাইছে এই মুহূর্তে আমরা উচ্চাতন শুকরাতন মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
শুকুর কেন আদায় করবেন না আমার আল্লাহ? শুকুর কেন আদায় করতেন না বাবা? জি, আমি একটা রিসার্চে দেখছি, দেখেন এই যে আমরা এখন সুস্থ না অসুস্থ? জোরে কর। এই যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম ফুরাইলে হবে সর্বনাশ, ঠিক কি না? পারবেন না 2 মিনিট নিঃশ্বাসটা আটকে রাখতেন? 2 মিনিট পারতেন না, সর্বোচ্চ 30 সেকেন্ড 1 মিনিট। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম ফুরাইলে হবে সর্বনাশ। এ যে ক্ষণিকেরই পথ চলা চলা চলা, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আমি রিসার্চে দেখছি একটা সুস্থ মানুষ প্রত্যেকদিন, একটা সুস্থ মানুষ 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার? একটু কথা কর না বাবা। 500 লিটার, যেটার বাজার দাম 3 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার কর নাই? হায় হায়, দৈনিক 3 লক্ষ টাকার অক্সিজেন আমরা নিচ্ছি, দিচ্ছে কে? আল্লাহ। হায় হায়, হাসপাতালও যদি নিতেন, বাড়িঘর বেচা, কিডনি বেচা টিয়া দেওয়া লাগলো। এবার আপনার বয়স 50, 60, 70, 80, প্রত্যেকদিন 3 লক্ষ টাকার অক্সিজেন নিছ। আমার আল্লাহ যদি হাসরে কয় বান্দারে সব আমি মাফ করে দিলাম, আল্লাহ ভারেনি? যখন ভারেনিও আল্লাহ যদি কয় সব মাফ, ও আব্দুর রহমান শুধু আমার অক্সিজেনের হিসাবটা দাও, টাকাগুলা দাও, উপায় আছে? আলিমার বাবুর উপায় আছে? অক্সিজেনেরটা কইলাম শুনলাম, প্রত্যেকদিন 3 লক্ষ টাকার অক্সিজেন, কিন্তু আমার আল্লাহ টাকা চায় না। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি আল্লাহ আরো দিছি, দিমো, তুই শুধু শুকর কর। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমরা শুকর করতে চাই কি চাই না? শুকরিয়া 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 জাহানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জাহানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো শুকর করো। আমার দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাউফুর রহিম, তারানে ওয়ালা, বাসানে ওয়ালা, আষ্টেকান বেহেশতের মালিক, কাউসার যার কদমের নিচে, হাসর যার হাঁটুর নিচে, ওই মদিনার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কি কি? সালাত। ওই যে টমেটো কাটটা, শসা কাটটা, সব সরষের তেল, ধনিয়া পাতা দিয়ে যেটা বানায় আর কি, এটা না? তো এটার নাম হতো সালাত। সালাত না? টমেটো কুচি কইরা, শসা কুচি কইরা, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, একটু লবণ, এটারে কিটা কয়? কিটা কয় এটারে? তো কোনটা? আমি কোনটার কথা কইছি? সালাত। আমি কইছি ওয়াকিমুস সালাত। সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাত। আল্লাহর রাসূল বলেন শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে কয় নামাজের কথা কোরআনে নাই, তা তো হাসা। নামাজ তো আরবি ভাষা না, থাকবো কিভাবে? নামাজ হলো ফার্সি ভাষা। বাংলা ভাষাটা এমন এক ভাষা যে ভাষার ভিতরে সব ভাষা ঢুকছে, হাওলাত কইরা 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 কইরা। যেমন এই যে এটার কি নাম জানেন? এটা কি? টেবিল। টেবিল। আর যখন কি নাম দেখছেন নি? বাঙালি, বাংলার খবর নাই। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কতজন সালাম বরকত, রফিক জব্বারে, বাসাল্লাহ শহীদ হইছে, অথচ এইটা যে বাংলা কিতা আমার মনে হয় 100 জনের ভিতরে 90 জনের বুঝিত।
মা কথা কন না আরে বাংলা হলো মেস এখন আমি যদি কই মেস কবে সিগারেট খাই না মেস ও মা কি কোন না এই যে আমি বসলাম এটা কি চেয়ার একটা সোফা কোন বা চেয়ার কোন এটা ইংরেজি শব্দ টেবিল ইংরেজি শব্দ বাংলা হলো কেদারা বাংলার খবর নাই কথা কোন ঠিক কি না এইভাবে নামাজ হলো ফারসি যেইভাবে নামাজের তারা কয় মিলাদের কথা কোরআনে নাই মিলাদের কথা কোরআনে নাই তাহলে নামাজের কথা কোরআনে নাই তাহলে আমরা নামাজকে সালাত আছে কোরআনে দুরুদ আছে কোরআনে আমরা যেইভাবে সালাতকে নামাজ হিসাবে চিনি আমরা দুরুদকে মিলাদ হিসাবে চিনি নূরের নবীর নূরি চরণ যখন পায়ে ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন সুবহানাল্লাহ নূরের নবীর নূরি চরণ যখন পায়ে ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন ওরে মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে জোরে কোন সুবহানাল্লাহ এরা মিলাদ পায় না ওরে বাবা এরা কয় মিলাদ কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই কিয়াসে নাই আল্লাহর কসম রে মৌলবী মিলাদ কোরআনে আছে হাদিসে আছে ইজমা আছে কিয়াসে আছে সব জায়গায় আছে শুধু একটা জায়গার মধ্যে নাই কোন জায়গায় নাই কইতাম নি জায়গাটা হলো ওহাবি গো কুফালে নাই এটা তাকদীরের ব্যাপার কিসের ব্যাপার আর যখন কিসের ব্যাপার আত-তাকদিরু লা ইয়ারুদ্দু বুখারী শরীফের হাদিস আমার নবী বলেন একটা মানুষকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে তার 70000 বছর আগে কোরআনটা লিখছে সুবহানাল্লাহ আল্লাহ আরে মিলাদ কোরআনও আছে হাদিসও আছে সব জায়গায় আছে তোমরা পাও না তোমরা দেখো না কারণ তোমাদের চোখের মধ্যে ছড়া পড়ছে গজব পড়ছে আল্লাহর গজব যদি চোখের মধ্যে থাকে রে আমার নবীর শান সেই চোখে দেখা যায় ইজমিদের কুফালে আল্লাহর গজব লানত ঘোষণাকার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত রাসূলুল্লাহর প্রেম রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়ার রহমত সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বাবা উম্মত গতি ৭০ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে বর্তমানে বাতিল ফরকায় বিশ্ব গেছে মরে যুক্তি তর্কে সরল মোহনা যুক্তি তর্কে সরল মোহনা লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে জোরে কোন সুবহানাল্লাহ প্রত্যেকদিন আপনারা 5 ওয়াক্ত শুধু নামাজ পড়লে হইতো না 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওলিয়ম দিত না সুন্নিরা শুধু 5 ওয়াক্ত নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না তারা তাহাজ্জুদ করতে হবে ঠিক 5 ওয়াক্ত তো ফরজ ডিউটি করতেই হবে আল্লাহর নবীর সাহাবারা রাকাত কি রাকাত নফল করতেন কথা কন না তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত নফল বেশি পড়বেন কেন পড়বেন আল্লাহ যে সুন্নি বানাইছে বেয়াদব বানায় নাই কথা কন না বেয়াদব বানাইছে কে সুরে কন না হিন্দু বানাইছে কে শয়তান বানাইছে কে তো আপনারা যদি শয়তান বানাইতো কথা কন আরে বেটা হিন্দু বানায় নাই বৌদ্ধ বানায় নাই দেখেন আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইছে বর্তমানে 800 কোটি মানুষ কমার বেশ হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সমস্ত মানুষের কারিগর একজন এনার নাম কি আল্লাহ আরো জোরে কোন আল্লাহ খালাকাল্লাহু আদামু আলা সূরাতিহি ও বাবা 800 কোটি মানুষ বানাইছে দেখেন বাংলাদেশের মানুষের এক চেহারা ভারতের লগে আর এখানে শ্রীলঙ্কার লগে শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত এই 3 দেশের মানুষের চেহারা কাছাকাছি কথা কয় না এবার জান পাকিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এডির চেহারা এক রকম ঠিক নেই এবারে জান চীন থাইল্যান্ড ব্যাংকক মঙ্গোলিয়া এডির চেহারা এক রকম আপনি মনে করেন নাক গোসা এডি মনে সব এক রকম না আমরা ওই যে পার্বত্য চট্টগ্রাম গেলে এই সাকমার গোষ্ঠী যেডি কইছে যে আমাদের পাহাড় লাগবে এটার বাপের পাহাড় শুনছেন না পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও বাঙালিদেরকে সরিয়ে দাও পাহাড় লাগবে গাদি বাড়ে দাম যাইতো হারামজাদার কথা কোন ঠিক কিনা পাহাড় কার আমাদের বলেন কার
বাংলাদেশের, তুমি যদি বাংলাদেশের নাগরিক হও তাহলে বাংলাদেশের পাহাড় তোমার। শুনেন, পাহাড়ের কথা যদি আমি বলি, পাহাড়ে এই দেখেন আমার বাংলাদেশের 3টা জেলা পাহাড়ে, বেশিরভাগ পার্বত্য চট্টগ্রাম। এত মনে হয় যে স্বর্ণ ডালি দিছে আল্লাহ। এই আপনারা যে তাহাজ্জুদ করেন না, এই আল্লাহ কি করে রাতের শেষ ভাগে আমার আল্লাহ কুদরতি ভাবে কুদরতির আসন ছেড়ে আমার আল্লাহ করে একদম রহমতের গাঁটটি লইয়া ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কার কি দরকার সা, আমরা তার মুম এই গুটি কয়েকজনে চায় আল্লাহ তারা দেয়, আর বাকি আছে কারে দিব এই আল্লাহ কি করে পাহাড়ের মধ্যে ডালি দেয় সুবহানাল্লাহ। এই জন্য পাহাড় এত উর্বর, পাহাড়ের মধ্যে জিরা লাগা এটা হয়ে যায় রহমতে গেরা, জোরে কোন সুবহানাল্লাহ। আর হেতে কো হেতের বলে পাহাড় লাগবে, চট্টগ্রাম বলে হেতা গো চট্টগ্রাম আমাদের লাগবে। গাদিবাড়ের দাম যেত তার, আমি টুকাইছিলাম এদিন রাঙামাটি গেছিলাম, টুকাইছিলাম তারে, তার গাদি ভাড়া দিতাম, তার বলে পাহাড় লাগবে, তার দিতাম পাহাড়। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই শয়তানটি তিন জেলারে মিলাইয়া তারা দেশ করতে হইনি, ফেলিরে নিয়ে তারা দেশের নাম দিয়েছে জুবল্যান্ড। দেখছেন কত বড় ঘাতকিনী, এটি রোহিঙ্গার গোষ্ঠী, সব চীন থেকে আইছে, মায়ানমার থেকে আইছে, আইয়া পাহাড়ের মধ্যে এটি আদিবাসী বলে, এটি উপজাতি পাহাড়ি, কথা কোন ঠিক কিনা? এটা বলে পাহাড় বলে। এখন দেখেন তো আমি এদেরকে দেখলাম, আমি গেছি অনেকে আসছে, আবার সবাই আবার খারাপ খারাপ, কিছু কিছু আই আমার পায়ের মধ্যে বসছে, ভাগো গুরু কই এমনি এমনি রইছে। একটা আমার সেদিনও ফোন দিছে। আচ্ছা যাক, সবাই খারাপ না, সবার মধ্যে ভালো খারাপ আছে। তো আমি তাকাইলাম না, ঠিকই বসা, কিন্তু একটার লগে একটার কোনো মিল নাই। আপনি দূর থেকে দেখবেন যে সব এক, কিন্তু আল্লাহর কসম কাছে যান দেখবেন একটা চেহারার সাথে একটার কোনো মিল নাই। 800 কোটি মানুষ 800 কোটি রকম বানাইছে কি আল্লাহ। অথচ হিন্দুরা মূর্তি বানায় দুর্গা কালী, সব মণ্ডপে যান একই রকম চেহারা, 10টা হাত, এক নাক, এক রকম। আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইয়া রাখছে রে, একজনের লগে একটা কান, 2টা চোখ, 2টা নাক, একটা নাক, 32টা দাঁত, গাল, চুল সব ঠিক, কিন্তু কোন জনের চেহারার লগে কোন জনের মিল না। কেমন রহমান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান জোরে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার নবীকে উম্মত দৈনিক 100 বার ইস্তেগফার পড়বেন, সুবহানাল্লাহ। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন, এভাবে অন্তত 100 বার পড়বেন, গুনাহ জ্বলি যাবে। ইস্তেগফার পড়লে গুনাহ জ্বালিয়ে দিবেন কে? এই জন্য আমরা গুনাহগার। গভীর মনোযোগ, শুকর কেন আদায় করবেন না? আমার আল্লাহ কয় বান্দা তুমি শুকর করো আমি বাড়াইয়া দিব। রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন কয় শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আফসোসের বিষয় এখানে অনেকে এশার নামাজ পড়ে না। এমন লোক আছে আজকে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, আছে না? এটা কি ঠিক করছেন? ডিউটিটা ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু ডিউটি আপনার। মালিক বাদ দিচ্ছে, কত কিছু দিচ্ছে আপনাকে, রিজিক দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, কত রহমতে আপনাকে নাজ নিয়ামত দিয়ে ভরে দিচ্ছে, আপনি ডিউটি ফাঁকি দিচ্ছেন। এটা ঠিক করলেন না। আমরা নামাজ চাই কি চাই না? এবারে দেখেন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি, তার আগে একটা হাদিস কোট করছি, আমার নবীর হাদিস। নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। নামাজ ধর্মের কি? জোরে কোন, নামাজ ধর্মের খুঁটি। এই যে বাঁশটা খুঁটি হিসাবে গাড়ছে, বাঁশটা যদি কাটতে দেন ফ্যান্ডেল থাকবো নি। জোরে কর, এই ফ্যান্ডেল রে টিকাইছে বাঁশ, ইসলাম রে টিকাইছে সালাত। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ চাই কি চাই না? বাজানো আমরা নামাজি মুসলমান,
মুসলমানের সাথে একটা হাদিস নবীজি বলেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজ। সুবহানাল্লাহ। কি আমরা কি বেনামাজি? আমরা নামাজ চাই না? জোরে কর। নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আসেনি? নাই। সাথে সাথে কাফের। কেউ যদি নামাজ না পড়ে, আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, কাফের না। কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললে কিসের নামাজ? নামাজ লাগবে না, সাথে সাথে কাফের। না কথা বলেন ঠিক কি না? তাহলে বাবা গভীর মনোযোগ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি, নামাজ ধর্মের খাম্বা, নামাজ ধর্মের ফিলার। কথা বোঝা যায়নি? আচ্ছা বাবা, আমার একটা কথা উত্তর দেন। এই যে খাম্বা বলেন, ফিলার বলেন, খুঁটি বলেন, গানে কই কথা কথা আমার আশ্চর্য লাগতেছে। আপনারা আমার উপর রাগ করে বলেছেন জি না, ফিলিজ ফিলিজ। তারা 12 মাসে তার পূজা করেনি, এটা তাকে অধিকার তারা করবো। তো মাঝে মধ্যে গেলে, রাস্তা দিয়ে গেলে শুনি হ্যাঁ তারা ডোল ফেড়িনি, জোরে কর। তো কান ফাতি শুনি জমছে শয়তান, জমছে শয়তান, জমছে শয়তান। ওমা কথা কয় না কা, আওয়াজ আইয়ে কুল্লু শয়তান, কুল্লু শয়তান। তাহলে জমে শয়তানি, মাহফিল জমে না, মাহফিল কবুল হয় করে কে? আল্লাহ। আরে হাজার মানুষ, লক্ষ মানুষ লাগে না, একজন মাহফিলের জন্য যথেষ্ট। ঠিক। এখন আপনারা যদি বলেন আমি ওয়াজ করব, জি। না হলে আমার ভাই ইনশাআল্লাহ এলেমে আমলে চেহারায় আমার চাইতে অনেক বেশি। দোয়া করি আল্লাহ যেন রৌনক এমন ভাবে উড়ায় সারা বাংলাদেশে, যেন শামসুল আলমের খ্যাতি ছড়িয়ে পড়ে। আমিন বলেন। আমি গাড়ির মধ্যে কইছি যে শামসুলের আব্বা কত চেষ্টা করছে, কত সাধনা করছে আমার ছেলেটা একটা আলেম হবে। বাপ আমার হুত আমার ডান পাশে, বাপ আমার বাম পাশে, বাপও আছে হুতও আছে। আল্লাহ দুজনকে কবুল করুক। আমিন বলেন। আমি কিন্তু দরখাত দিয়া আজ থেকে মনে করেন যে 14-15 বছর আগে, 14-15-16 বছর আগে দরখাত দিয়া মূলত আমি আলহামদুলিল্লাহ সারা দেশে ওয়াজ করি। আমি এটা ভুলি না। আমি জানি আমার হোম গ্রাউন্ড হলো দরকার, আমার বাড়ির ঘরে। আমি যদি হোম গ্রাউন্ড মনে করি সেটা দরকার মনে করি, কথা বুঝি। তো এই জন্য এরা আমার খুব ভালোবাসছে। এবার আব্বা এবার আমার খুব স্নেহ করে, ভালোবাসে, আদর করে সবাই। একদম দরকারের প্রত্যেকটা মা মেয়ে এবং বাপ ছেলেরা আমার সবাই ভালোবাসে। আমিও তাদের অন্তর থেকে মহব্বত করি। আল্লাহ যেন এই মহব্বতটা টিকিয়ে রাখে হাসর পর্যন্ত। আমিন। এখন প্রশ্ন হলো, আমি ওয়াজ করতে চাই, আপনারা যদি অনুমতি দেন ওয়াজ করতাম নি। জি। শর্ত করে একটা শর্ত আছে, শর্ত ভঙ্গ করলে এত বড় কঠিন শর্ত কইতাম না যে আমার 2000 টাকা দেন না, টাকা পয়সা না। একটা শর্ত দিলাম, শুধু আপনারা আমার সাথে একটু কথা বলবেন। কি কঠিন শর্ত দিছি? জি না। কথা বন্ধ, ওয়াজ বন্ধ। কি তারা কষ্ট? জি। ও তোরা কষ্ট লাগা। হ্যাঁ কইবো কথা, ঠিক আছে নি? এরা তো তালেবে আলেম, এরা কোরআনের ফাঁকি। আল্লাহ যেন এদেরকে বড় বড় আলেম হাফেজ বানায়। আমিন কর। আমিন। তাহলে কথা চলবো, ওয়াজও চলবো। কথা বন্ধ, ওয়াজও বন্ধ। রাজি আছেন তো? জি। এবার দেখেন, এই খাম্বা বলেন, ফিলার বলেন, বাঁশ বলেন, খুঁটি বলেন, গানে কই? মাটিতে। দুনিয়াতে মাটি নাই, গাড়িবেন কই? মাটি নাই। এবার খাম্বা কাঁদো ললে আট হাঁটলেও কুল ভাই দিন পানির ডুবি মরবি। আমার কথা কয় না। কি খাম্বা গানে কই? মাটি। তো মাটি তো নাই। নামাজ হলো খুঁটি, তোমার জমিন কই? হালিমার বাপ শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো। এই নামাজের কথা কোরআনে 82 বার। কতবার? 82। কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদায়। সুবহানাল্লাহ কর। বাজানো নামাজের কথা 82 বার, কোরআনে যাকাতের কথা 83 বার। সুবহানাল্লাহ। যাকাতের কথা কয় না, অথচ আমি দেখলাম নামাজের চাইতে যাকাতের গুরুত্ব অনেক বেশি। বলে জালাল হিসাব কেমনে? যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। তাহলে যাকাতের কথা কয়বার? 83। কয়বার? নামাজের কথা, ঈমানের কথা 784 বার। সুবহানাল্লাহ। 784 বার। ঈমান, 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 ঈমান।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম। ও লিব্রাল মুসলমান, as-salatu imaduddin, নামাজ ধর্মের খাম্বা। ধর্মের তোমার জমিন কই? আমি নামাজের বিরুদ্ধে না, আমি ফানজাগানা নামাজ পড়ি, চেষ্টা করি কবুল করার মালিক কারা? আল্লাহর কসম নামাজের বিরুদ্ধে আমি না, কিন্তু 82 বার নামাজের কথা কোরআনে আছে রে, কিন্তু 6666 আয়াতে একটা আয়াতও নাই যে তুমি নামাজ পড়লেই জান্নাতে যাইবা। নাই, এমন আয়াত নাই। এখন নামাজ পড়লেই তুমি জান্নাতি এমন আয়াত যদি থাকে, শিয়ারা নামাজ পড়েনি, কাদ্দানীরা পড়েনি, খারিজিরা পড়েনি, কথা কন না, পড়েনি, হুব্বিয়ারা পড়েনি, 72 দল পড়েনি। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বাজানো গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগাইয়া দেন। আমি নামাজের পক্ষের লোক, কিন্তু নামাজ পড়লেই বেহেশত পাইবা এমন কোন কোরআনে আয়াত নাই। তবে একটা হাদিস আছে, আমার নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কোন না? ওই হিডা বন্ধ করো, এটা বন্ধ করো। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা নিয়ে মতৈক্য আছে, কিলোকাল আছে, ইখতিলাফ আছে। যাক, আমি মানছি যে নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ কোন? মানছি, কিন্তু নামাজ বেহেশতের চাবি। আমার নবী কয় মার কদমের নিচে বেহেশত। বেহেশতের চাবি হলো কথা কন, বেহেশত মার ভাইয়ের নিচে। এবার মারে ফাটাইছে বৃদ্ধাশ্রমে, হারামজাদা আগের কাতারে নামাজ পড়ে, তার নামাজ আসেনি। এবার দেখো গভীর মনোযোগ, আপনারা মনে করেন না আমি নামাজের বিরুদ্ধে, আল্লাহর কসম নামাজ পড়ে যেন আমরা জান্নাত পাই সেই কথা বলার দরকার আছে না? কিন্তু নামাজ পড়া একটা আয়াত নাই ডাইরেক্ট বেহেশতি থাকলে আমারে জানাই দিন, হয়তো এটা আমার বাহিরে আমি দেখি নাই, শুনিও নাই। যদি থাকে আমারে দিয়া দিয়েন, আমি কানাদরি কইউম যে ফিলিজ ক্ষমা করে দিন। আমার কথা কয় না? আরে সেই তো মানুষ যে নিজের ভুল ধরতে পারে, বুঝতে পারে, শুধরাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আমা হুনিও না, দেখিও না যে নামাজ পড়লেই বেহেশত পাইবে, এমনি আয়াত কোরআনে নাই। হাদিস আছে as-salatu মিফতাহুল জান্নাহ, কিন্তু মার ফায়ের নিচে বেহেশত। এখন আমি জানতে চাই, মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া, মার ফাঁসায় লাত্তি দিয়া, মারে খানা না দিয়া, মারে তুই তাচ্ছুল্লি কইরা, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার সাথে সদা আচরণ করো। আ করা যাবে না, আ কইরা চিল্লা দিলে ইতিকাফ করলে লাভ হইব। এবারে দেখেন কোরআনে 3টা আয়াত আছে। কটা? নামাজ পড়ি দুজু আসেনি মৌলভী সাহেব? হ্যাঁ। এখন কোন নামাজ আমরা পড়তেছেন? আমার কথা হইলো দুজুকে যদি যাইতে হয় নামাজ না পড়া যাবে। কথা কয় না? নামাজ পড়া কেন জাহান্নামী হব? রাসূল আরবি হযরত মুসা কালিমুল্লাহ মালিকের প্রশ্ন করে, আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? আল্লাহ কয় শীতকালে ফজরের ওযু। সুবহানাল্লাহ। এই যে আরো কদিন পরে শীত পড়বে, তো শীত পড়তেছে, ফজরের টাইমে পানিগুলা ঠান্ডা থাকে না? ওযু করতে কষ্ট হয়, জোরে কর, অনেক কষ্ট। আর একটু আগে আমি আসার ওযু করছি, মোজা খুলছি, কত কিছু করছি, একটু কষ্ট হয়েছে। তো এমনটা যদি কষ্ট হয়, ফজরেরটা কি আরাম লাগবে? লেফটারে সরাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম শুনিয়া লেফটারে ফালাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানানো এত সহজ না। ও খোদা, আর কি প্রিয়? কয় চৈত্র মাসের রোজা 16 ঘন্টা। ক ঘন্টা? 15-16 ঘন্টা। আরে পানির তিরাস। এই জন্য রোজাদার ইচ্ছা করলে লুকাইয়া পানি পান করতে পারে, দুনিয়ার মানুষ দেখে না। ওমা কথা কন না? ইচ্ছা করলে দুনিয়ার ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কি দেওয়া যাইব?
এই জন্য কয় চৈত্র মাসের রোজা আর ফজরের ওযু শীতকালের ওযু আমার কাছে প্রিয়। এখন আমার প্রশ্ন হইল, এত কষ্ট কইরা রোজা রাইখা, এত কষ্ট কইরা ওযু বানাইয়া, এত কষ্ট কইরা নামাজ পড়া কেন? আমেলাতুন নাসিবা তাসলা নারা হামিয়া। খালি উল্টা দাও কি হালিমার বাপ নোয়াজ করেন নোয়াজ তোর নোয়াজে তো জাহান্নামে নিতেছে। ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। রাসূল সাদা মাটির মানুষ, নবীজি মা খাদিজার ঘরে বদিল্লা দিছে, নবীজি আমগো মতো মরি গেছে, এ কথা কই হালিমার বাপ দাগালা দিছে, লাভ হইব? ও নিপ্রাল মানুষ শোনো, নামাজ হলো খুঁটি। নামাজ কি? খুঁটি। জমিন হলো আমার দয়াল নবী, ঠিক। ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া ঈমান নাই, নবী ছাড়া আমল নাই, নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া ইসলাম নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো, বলেন ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো। কোন খারাপ লাগছে বন্ধ করে দিই না তো জবান খুলে ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো। ওরে নবীজি ঈমানের মূল, ঠিক কি না? নবীজি ইসলামের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো, ঠিক কি না? ওই আমরা দেশ আগে আর কি, আগে ধরো না 30-40 বছর আগে, 50 বছর আগে কিন্তু বিল্ডিংও ছিল না, টিনের ঘর ছিল না, সোনের ঘর ছিল। আরে বেটা 40 বছর আগে 50 বছর আগে আমার আব্বা টিনের ঘর দিছে সংগ্রামের পর পরে। কত গ্রাম তো যে মানুষ এই টিনের ঘর চাইছে, আরন 20 তলা দিল কেউ চায় না। আমার কথা কয় না, এবারে কই যায়? ও আও হ্যাঁ উঠে বসা করিস না। আচ্ছা তাহলে দেখেন তো টিন এখন সোনের ঘর চাইতো যে এবারে আমরা তো কইতাম সইয়াল কইতাম, আমরা তো কিতা কইতাম সইয়াল। এরপর সইয়ালের যুগ শেষ, আছে কাঠমিস্ত্রি অন যায় রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি, কত মিস্ত্রি আছে না? এই সনের মিস্ত্রির নাম হলো সইয়াল। তো এই বেড়া ঘরে সালো উঠছে, সালো উঠটা এই বেড়া বেড়ি বুড়া বুড়ি দুজন ঘরটা চাইতেছে আর কি। তো এবারে বাঁশ দিয়ে এই যে বাঁশটা হিলাইছে, আমরা হিলাইছি, আমরা কিতা কোন আমরা হিলানি দিও মিলি গেছে গাবের গাব মন দাজের। আচ্ছা যাক, আও এটা আমরা কুমিল্লা মিল্লা জিল্লা কুমিল্লা, এটা কুমিল্লা আসল তো বেটা, এটা কুমিল্লা জেলা একটা থানা আছিল। আলহামদুলিল্লাহ আমার বিভাগ হইতেছে, আপনারা কুমিল্লা বিভাগের আওতায় দিন। কথা কোন ঠিক কি না? আচ্ছা এবার দেখেন তাহলে বাসিরে কি করে? তো বেটা উপরে তো বুড়িরে কয় কত দূর হিলাও, কারে কইতেছে? তো বেড়িয়েতে হিলান, এটা কি শক্ত না নরম হইব? তো বেড়ি জীবনটা দিয়ে হিলাইছে। এবারে বেটা কয় হিলাইছু নি? কয় হিলাইছি। কয় লড়ে নি? সাথে ডগর ডগর বুড়ার দাঁতের মতো লড়ে। তো কচুনি হিলাইছ হালিবার বাপ, নজর তো দাগা লাইছ, কচুনি হালাইছ, কাজে কাজে তোমার নামাজে তো তোমার জাহান্নামে নিবে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, না বানাই কইছে। এখন আমার প্রশ্ন হইল, যেই নামাজ পড়া জান্নাত পামো আমরা সেই নামাজ পড়বো, কিন্তু যেই নামাজ পড়া জাহান্নামে যাইমু এমন নামাজ আমরা চাই না। জাহান্নামে যাইতে হইলে কষ্টের দরকার নাই, কষ্ট ছাড়া নামাজ না পড়ি যাবো। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট কইরা জাহান্নামী কেন হবো? এবারে জান্নাতি নামাজ কোনটা, জাহান্নামী নামাজ কোনটা জানেননি? তো হালিমার বাপ হড় জায়গা ওয়াজ করতেন না, জুল্লাই আনো জানা না কা, এত বছর জানা না কা কোনটা জান্নাতি নামাজ? হ্যাঁ ইন্নি ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কোন নামাজ পড়লে জাহান্নামী, কোন নামাজ পড়লে জান্নাতি জানার দরকার আছে না নাই? আমরা নামাজের বিরুদ্ধে নয়, নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই, কিন্তু নামাজ পড়িয়া পড়িয়া জাহান্নামে যাইব ঘোষণা কার? জোরে কর। এবার দেখেন আমরা তো নামাজের জন্য ওযু বানাই, কি বানাই? একটু জোরে কর না। ওযু বানায়, ওযু ছাড়া নামাজ হইব না।
প্রথমে নিয়ত করলাম, একদলে কয় নিয়ত বলে বেদাত, আমার কথা কয় না। তাহলে তেলো বড় বেদাতি, কারণ তার আব্বা যখন বিয়ে করছে তার দাদাই প্রথমে নিয়ত করছে যে হলোটারে বিয়ে করাবো। আমার কথা কয় না, ওমা আব্বা মা কয় না জাল্লা আপনি কবুল করেন আমার হলোটার বিয়ের একটা নিয়ত করছি, চতুর্দিকে লোক লাগাইছি, নাইউরি চাইতেছি, বিয়ার নিয়ত করেনি, তো এতে তো বেদাতির ঘরের বেদাতি। কথা কন না, এতে কয় নিয়ত বলে বেদাত, এটার বেদাত লয়, এতে হুতি থাক, এটার হতু আমরা দরকার নাই। ওরে আমরা সুন্নি মুসলমান, কি মুসলমান? আরো জোর কি মুসলমান? ওরে আমরা সুন্নি মুসলমান, গাইব ওলির গুণগান, বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান, ঠিক কি না? আব্বা আমার, তাহলে অজু, অজু তো বুঝি আমরা, জোরে কর না। আচ্ছা দেই না, কেরম না বুঝা বোঝেন, হিলে শুনি হিলে লড়ে এরম না বোঝেন। নিয়ত করলেন, দোয়া পড়লেন, কুলি করলেন, কি করলেন? কুলি করলেন। ওই যে ভাত খাইছেন, কিছু খানা দানা খাইছেন, অংশ দাঁতের মধ্যে আটকে হইছে, আছে না দূর করলেন, ঠিক আছে না? এটাই তো অজু। কথা কন না, কোসু এটা অজু। আচ্ছা একটা লোক অজু বানাইছে, ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে? জি না, কি অজু ভাঙি গেছে? তার মানে কুলি করা মানে ফানের ফিক ফালানো না, সুপারির কণা ফালানো না, কুলি করা মানে বাতের কষা ফালানো না, মাছের অংশ ফালানো না। ও জালালি, কুলি করা মানে কি জানার দরকার আসেনি? কুলি করা মানে একটু করে কানে ধইরা নিয়ত করে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সোজা পথ দেখান, যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে মদ নাই, যেই পথে মিথ্যা নাই, যেই পথে দুর্নীতি নাই, যেই পথে হারাম নাই। ঠিক আমনে অজু বানাইলেন, কুলি করলেন, আল্লাহর লগে ওয়াদা দিতেছেন, মালিক রে এই জীবনে আর মিজা কইতাম না, এই জীবনে সুদ খাইতাম না, এই জীবনে হারাম খাইতাম না, এই জীবনে মিথ্যা কইতাম না, এই জীবনে পরনিন্দা করতাম না, এই জীবনে গীবত কইতাম না। মসজিদ থেকে সালামটা ফিরাইয়া কদমটা দিয়াই মিছা কথা শুরু। ঠিক এই নামাজি কি দুজকি না বেহেশতি? আব্বা আমার তিনবার হাত দিলাম, কয়বার? কোন পর্যন্ত বালা করে দিলেন? ওই যে মাটি টাটি সরাইলাম, মাটি দিয়ে ওযু করা যায়। আল্লাহ এত সুন্দর ইসলাম সহজ করে দিছে, যেই দেশে পানি নাই এখানে বালি মাটি দিয়ে ওযু আছে। ঘোষণা কার? তাহলে হাত ধোয়া মানে হাতের মাটি ফালানো না, হাত ধোয়া মানে নিয়ত করলেন, আল্লাহর কাছে বললেন, ওয়াদা দিলাম এই হাতে সুদের টাকা ধরতাম না, এই হাতে কারো নাক ফাটাইতাম না, এই হাতে দুর্নীতি করতাম না, এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না। মসজিদ থেকে সালাম ফিরাইয়া জুমার দিন জিলাপি একটা কম পড়ছে না, পড়াইছি কি নোয়াজির ঘরের নোয়াজি বাজানো। প্রত্যেক ওয়াক্তে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। সরল পথ মানে সোজা পথ, যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই। দেখেন কোরআনে সুদের হারাম করছে আল্লাহ, রাসূল আরবি বলছে সুদের সাথে 10 জন লোক জাহান্নামী। কয়জন? জোরে কোন না, সুদ খাননি আপনারা? জোরে কোন? দেননি? সুফি সাবগল সব কি সুফিও আমি দেখতেছি সব সুদের লোক সম্পৃক্ত। বাংলাদেশে এমন মানুষ নাই যে সুদের সাথে সম্পৃক্ত নাই, মৌলবী সাহেব জড়িত। ওমা কথা কয় তো কেমনে নামাজ পড়ে, দোয়া যে কবুল হয় না কেমনে হইতো? সুদখোরের দোয়া কি কবুল হইব? ও আপনারা সুদ খান না, আপনারা ইন্টারেস্ট খান। ইন্টারেস্ট খান, আচ্ছা খাইয়েন, বেশি করে খান, হিসাব দিতে আল্লাহর দরবারে। তবে এটা হারাম। ঘোষণা কার? নবীজি বলছে সুদের লগে 10 জন জাহান্নামী। কয়জন? আমি 7 জনের কথা বলতেছি। খাওইন না, দেওইন না, সাক্ষী দেন না, লেখিন না। কয়জন হইছে? কেউ ব্যাংকে গেছেন? সারগাছ ব্যাংক আছে, তন্তর আছে নি? ব্যাংকে যাই, কুমিল্লা अवेलेबल ব্যাংক। ব্যাংকে গেলে
ব্যাংকে নামাজের জায়গা আছে, যোহরের নামাজটা তারা জামাতে পড়ে, নামাজে নিয়ত করে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জীবনে সুদ খাইতাম না, সুদ দিতাম না, সুদের টিয়া লিখতাম না, সালামটা ফিরে টেবিলে এসে সুদের লিয়া শুরু করে। ওনা মিছা কথা কইছি, কি নওয়াজিও আল্লাহকে ফাওয়াইলুল লিল। হায় 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 হায়, এই জন্য মৌলভী সাহেব নোট করেন মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, আমার নবী কয় একটা জামান আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে, ঘরে ঘরে মসজিদ হবে, কিয়ামতের নিশানা, ঘরে ঘরে মসজিদ হইব, কিয়ামতের নিশানা। কথা কোন ঠিক কিনা? ভাই রাখবে না ভাইয়ের মান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না, চাইনি, একজন 10 তলা আরেকজন 5 তলা। নবীজি কি মিছা কথা কইছে? আজ থেকে 1450 বছর আগে নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ হইব, ওইসিনি জুরে কোন তো বেতুমিজরা যে কয় নবী গায়েব জানে না। 1400 বছর আগে কইলো লক্ষ লক্ষ মসজিদ, এখন ফেসবুকে দেখলাম সারা দুনিয়াতে 40 লক্ষ মসজিদ। কথা কন না, তাহলে নবী গায়েবের খবর জানেনি? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। আমার আল্লাহ কো আমি আর রহমান, আমি শিক্ষক, আমার নবী ছাত্র, শিখাইছি কোরআন 2,93,03,330 বছর। এবারে মৌলভী কয় নবী বলে আলিফ বাতায় চিনে না, আউযুবিল্লাহ, নবী বলে আলিফ বাতা চিনে না, জিম সিন বুঝে না, নবী লিখতেও পারে না, পড়তেও পারে না, ইলিটারেট, অশিক্ষিত। এবারে এই মৌলভী কয় আমার নবী অশিক্ষিত, লিখতেও পারে না, পড়তেও পারে না। এবার আপনারা কোন এটা কি মুসলমানের কথা? তারে যারা মুসলমান মনে করে তাকে মুসলমানই আসেনি। এই মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ব, আমার নবী কয় ইমানদারের সংখ্যা দিন দিন কমব, মসজিদ ভরি যাইব, মুসল্লিতে ইমানদার থাকবে না। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত, আজ হইতে 1300 বছর, 1400 বছর, 1500 বছর ইসলামের বয়স, আমার নবী কয় লক্ষ লক্ষ মসজিদ হবে। এখন সারা দুনিয়াতে 40 লক্ষ মসজিদ আছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী গায়েব জানেনিও? জানাইছে কে? আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ পাক নবীর জানাইছে, ক্ষমতা দিছে, পাওয়ার দিছে। আমরা অসুবিধা আছে, কিন্তু এক দলে মানতে চায় না। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গা, তাদেরকে কি উম্মত বলা যায়? জোরে কোন না যায়? তাহলে নবী গায়েব, আরে নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেনেওয়ালা। ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কা, সুবহানাল্লাহ কোন। তাহলে এখন দুনিয়াতে কত লক্ষ মসজিদ হইছে? জোরে কোন। একজন করে যদি ইমাম হয় কত লক্ষ ইমাম? জোরে কোন। জাল্লা ইমামতি পাইছো, যে নবীর কারণে মিম্বর পাইছো, যে নবীর কারণে ইমামতি পাইছো, এই মিম্বরে বসে বসে রাসূলুল্লাহর সামনে গোশতাকি করে, করে না? করে না? 40 লক্ষ ইমাম একজন করে যদি মুয়াজ্জিন হয় কত? তাহলে কত হইছে? 80 লাখ। এবারে যে 5 জন করে মুসল্লি ধরেন 2 কোটি, কত হইছে? 2 কোটি 88 লক্ষ, 80 লাখ। ওই 2 কোটি 88 লক্ষের কাছে লই গেলাম না। আচ্ছা যাক, 2 কোটি কত লাখ হইছে? জোরে কোন না। নবীজি কি তা কয়? লক্ষ লক্ষ মসজিদ হইব, লক্ষ লক্ষ ইমাম হইব, লক্ষ লক্ষ মুসল্লি হইব, আমার নবী কয় একজন ইমানদার নাই, একজন। হাদিসটা কারণ সে আমার বাপের শক্তি দেখলে একজন ইমানদার নাই। নামাজি আছে, ইমানদার নাই। ওরে কার কাছে বলিব কথা দরদি ভিলে না, আমি কই না মনের কথা কই,
বাজানো আমরা ইমানদার হইতে চাই, ইমানদার যদি হইতে চাও আমার রাসূলুল্লাহর গোলামীর কোনো বিকল্প নাই। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহর সাথে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করো তোমার ঈমান নাই। এবার ঈমান যদি নাই আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। নাই নামাজে সওয়াব নাই, কিঞ্চিত পরিমাণ নাই, পশ্চিম দিকে ফিরলেও নাই, পূব দিকে ফিরলেও নাই। ও খোদা কেন নাই? আল্লাহ কে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা, যদি নবীর প্রতি ঈমান নাই। কিও এই জন্য ঈমান, আমরা তো ঈমানদার, ঠিক কথা কন না। তাহলে নামাজ আমাদের দরকার আছে না নাই? জোরে কোন কয়বার? দৈনিক কয়বার? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়, বলেন আমিন। এবার আমার নবী কয় শোনা, তোমরা নামাজ পড়ো হুজুরি কালবে। সুবহানাল্লাহ। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে বড়। সুবহানাল্লাহ। নামাজ কার? আরো জোরে কোন কার? নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজি যখন নামাজে দাঁড়াইব আল্লাহ নামাজিরে দেখব, নামাজি আল্লাহরে দেখব, ঘোষণা নবী দিছে। এবার বলেন আমার নবীর ঘোষণা কি মিথ্যা? তো নবী কয় হুজুরি কালবে নামাজ পড়ো, ইনওয়া জাতুর মানে মিশে যাও খোদার সবে। যে আল্লাহ আকাশ বাতাস সৃষ্টি করে, আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলাই। ঠিক মশার কামড় সহ্য হয় না, অথচ কিতাব খুলে দেখেন খন্দকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী, আমার নবী কয় আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ কর না। ওরে বাবা গভীর মনোযোগ। হযরত আলী যুদ্ধ অবস্থায় এমন টাইমে আসরের নামাজটা কাজা হইয়া যাইতেছে, সূর্যটা ডুবু ডুবু অবস্থা হইয়া যাইতেছে। আলী একটা ডাক দিয়া কয় আল্লাহ, আমি আলী তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, ঘোড়া তোমার, নামাজ তোমার মালিক রে। এই মুহূর্তে আসরের নামাজটা কাজা হইয়া যাইতেছে, আমি যদি এখন আসর পড়ি ওই কাফেররা আমার হত্যা করব, আমারে শহীদ করে দিব। তারা নামাজ বোঝে না, আমি যদি নামাজে দাঁড়াই তারা আমারে শহীদ করে দিব। হয়তো যুদ্ধ ঠৈক্য যাইতে পারি। মালিক রে ইসলামটা তোমার, যুদ্ধটা তোমার, নামাজটাও তোমার, আমি তোমার ইসলামের জন্য যুদ্ধ করতেছি। আজকের জন্য আমার আসরের নামাজটা তুমি মাফ করে দাও। নমস্কার চাইলে ফারেনি মাফ করতো, মজুরে কর ফারে। গাইবি একটা আওয়াজ আইলো, আলী কাবার দিকে গোরা সারেন। সুবহানাল্লাহ। কোন দিকে? আলী রে খানায় কাবার দিকে গোরা সারো, মুখের মধ্যে লাগাম লও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, চোখের ইশারায় নামাজ পড়ো, যুদ্ধ চালাইয়া যাও, নামাজ মাফ নাই। আল্লাহু আকবার কোন। এবারে কোন আমি কি নামাজের বিরুদ্ধে? আলী রে এক হাতে ডাল এক হাতে তলোয়ার, চোখের ইশারা যুদ্ধ করো, চোখের ইশারা নামাজ পড়ো, যুদ্ধ চালাও, নামাজ মাফ নাই। ওরে লিপ্রার আসে গাছটা কেরাম, আমাদের কত নামাজ ছায়ের দোকানে, কত নামাজ টেলিভিশনের সামনে, কত নামাজ রাস্তায়, কত নামাজ গাড়িতে গেছে। ওরে সংসার সংসার কইরা ভবে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। ঠিক কি না? ওরে দুনিয়াদারির মায়ায় পইরা রে, নামাজটা পড়লি না, কাজ আছে, কথা কথা কাজ আছে, কাজের মধ্যে গেছো আশ্চর্য হয়, কথা কোন ঠিক না? ওরে দুনিয়াদারির লোভে পইরা রে, ডাকিলি না মাওলা রে, কি জানি কি হবে মনরে, অন্ধকার কবরে রে,
মন গুনায় গুনায় জীবন গেল রে। আমগো গুনাহ আছে নি? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। গুনাহ আছে নি? তো জবান খুলে বলেন না, কণ্ঠের কাপড়টা আদায় করেন না। ওরে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। কত নামাজ হাটে, কত নামাজ মাঠে, কত নামাজ রাস্তা। ঠিক আল্লাহ কালি চোখের ইশারা নামাজ পড়ো, নামাজ মাপ নাই। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা নামাজ চাই। রাসূল বলেন হুজুরি কালবে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ, আগে নামাজ দেহে প্রতিষ্ঠা করো। দেহের নামাজটা কি? সুদ খাইও না, ঘুষ খাইও না, মিছা খাইও না, দুর্নীতি করিও না, ফরক নষ্ট করিও না, গীবত করিও না, কারো মাথা বাড়ি দিও না, হালাল পথে চলো, সিরাতাম মুস্তাকিমে চলো। এবার যখন দাইমি নামাজে যাইবা, মসজিদের সাজদা দিতে যাইবা, রুকু যখন করিবা, আল্লাহকে আমি কুদরতের সিংহাসন থেকে দাঁড়াইয়া যাই, সিজদা দিতে দেরি রে আমার বান্দার কপালে আমি আল্লাহ পাও গুনাহ লাগাইয়া দেই। ঠিক কি না? ওরে ঘোষণা করেছেন, সবাই একসাথে ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহ আল্লাহ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম ফুরাইলে হবে সর্বনাশ। আব্বা যখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরে না, মরা না, মৃত্যুর স্বাদ নেয়। সুবহানাল্লাহ। মরণের স্বাদ, আম না খাইলে আমের স্বাদ বুঝা যায় না, জাম না খাইলে জামের স্বাদ বুঝা, এ না মরলে মরণের জ্বালা বুঝাইতে যায়। ওরে মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন ওয়াফিয়াত চলবে না, আজরাইল আসিলে রে মন, ওয়াফিয়াত চলবে না, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে। ওরে বাদলাম বাড়ি গো আজরাইল আসিয়া মনরে, সবই করবে পররে সময়। ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আজরাইল যখন আসবে তার আগে 7 জন ফেরেশতা আব্বার কাছে আসবে, আমার কাছে, আপনার কাছে আসবে। কয়জন? 7 জন। আজরাইলের মাথা থাকে আসমানে, ফাও থাকে জমিন, সাগরের মতো বড় বড় লাল চোখ। আম্মা জান ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইনি যদি আজরাইল হয়, মালাকুল মউত হয়, আমি ফাতেমা গ্যারান্টি দিলাম আপনার একটা উম্মত কালেমা মরণে নসিব হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আম্মা ফাতেমা কইলেন কি আপনি যা কোন তাই তো। কেন গো মা? বলে এত বিদখুটে চেহারা, এত বিখটিত বিরাট নবী গো, এই বিকট চেহারা যদি ইমানদার মরণের সময় দেখে, কালেমা পড়ার আগে কলিজা ফাইটা যাইব। আমার নবী আজরাইল, ও আজরাইল, আমার লগে একটা ওয়াদা দিবানি। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে আমার ফাতেমা কইছে তুমি খুব বিদখুটে, বিকট বিরাট, আসলে তুমি বিদখুটে, তোমার বিদখুটে চেহারা যদি আমার গুনাহগারেরা দেখে সহ্য করতে পারবে না, কলিজা ছিঁড়ে যাবে, কালেমা নসিব হবে না। আজরাইল রে, এই চেহারা লইয়া আবার ইমানদারের কাছে যাইও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওয়াদা দিলাম আপনার লগে। এই জন্য একটা দাখিল ক্লাসে আছে মেশকাত শরীফ, নবী কো লাকিনু মাউতাকুম, লাকিনু মাউতাকুম, তোমরা তালকিন দাও কালেমা। সুবহানাল্লাহ। আব্বা যখন ইন্তেকাল করে, তোমরা চতুর্দিকে হাসপাতালের মরা নয়, অ্যাক্সিডেন্টের মরা নয়, গুলি
মরি মারা নয়, নরমাল ঘরের মধ্যে যারা সাধারণভাবে মুরব্বীরা মরে না, মরণের টাইমে আলবর্গ তোমরা ওযু বানাইবা, ওযু বানাইয়া আব্বার চতুর্দিকে বসবা, চতুর্দিকে বৈশা সবাই পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তওবা নামক গাছটি আছে, ফাতায় ফাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সে ফাতা জড়িয়া গেলে মরণের নিশানা, আজরাইল আসিলে রে মন ছেড়ে দিবে না। কথা কোন ঠিক কিনা? আজরাইলের খাবা এমন খাবলা বাবা, এমন টাইম আজরাইলের মাথা থাকে আসমানে, ফাও থাকে জমিনে। একজন ফেরেশতা এসে আব্বারে সালাম দেয়, আব্দুর রহিম আমারে চিনুন? আব্দুর রহিম কয় না। বলে আপনাকে কেমনে চিনবো, জীবনে দেখি নাই। বলে আপনার দেহের সাথে আমি 24 ঘন্টা ছিলাম, আপনি ঘুমাইছেন আমি ঘুমাই নাই, আপনি খাইছেন আমি খাই নাই, আপনি আরাম করছেন আমি আরাম করি নাই, আপনি বসছেন আমি বসি নাই। আব্দুর রহিম আপনার বয়স 90, আমিও আপনার লগে 90 বছর আছি। আব্দুর রহমান কয় কি করলেন কি করলেন? আপনি যে খানা দানা খাইছেন, গোশত খান, কোরমা খান, বিরিয়ানি খান, পোলাও খান, রিজিকের মালিক কে? ও আব্দুর রহিম, আপনি যে ভালো খানা খারাপ খানা খাইছেন, আমি রিজিকের ফেরেশতা, আল্লাহর হুকুমে আপনার জন্য রিজিক এনে দিয়েছি। আব্দুর রহমান কান্দে। তো বলে কেন আসলেন? বলে আমি সারা দুনিয়া খুঁজলাম, আপনার জন্য এক ফোঁটা রিজিক পাইলাম না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান, আপনার মনে হয় হায়াত শেষ, রিজিক বন্ধ, আমি বিদায় নিলাম, আমার ডিউটি শেষ। যদি আপনার কপাল ভালো হয় দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই কথা শুনলে আব্বা কি খুশি না বেজার? আরো জোরে কর। আহারে কান্দা। ওরা বুবা যেমন স্বপ্নে দেখে, ওরা মনের কথা মনে রাখে রে, এই ছিল তোর মনে রে, ঘরের বাহির করলি তুই আমারে। ওই টাইমে আপনার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কাঁদতে পারে না, হাউমাউ করে কান্দে। দুনিয়ার মানুষ আবার শোনে না, কলিজা পেটে যায়, কিন্তু চোখে দিয়া ফোঁটা ফোঁটা পানি ভরে কি ভরে না? এমন কাঁদা কান্দে। আর একজন ফেরেশতা আসে, সালাম দেয়, আব্দুর রহিম আমারে চিনুনি? বলে না। বলে আপনি যে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন, ভারতে গেছেন, বিভিন্ন দেশে গেছেন, চট্টগ্রাম গেছেন, রাজশাহী গেছেন, ঢাকা গেছেন, কুমিল্লা গেছেন, আপনার কদম যুগলের জায়গা আমি বরাদ্দ দিছি, আমি হচ্ছি কদম যুগলের ফেরেশতা। সুবহানাল্লাহ। কোন আপনি ইচ্ছা কইরা যেখানে ভাড়া দিবেন, ইচ্ছা আপনার ইচ্ছা দেন নাই, আল্লাহর ইচ্ছা দিবেন। সুবহানাল্লাহ। কোন না? এই আল্লাহ চাইছে আপনি কুমিল্লা গেছেন, আল্লাহ চাইছে আপনি ঢাকায় গেছেন, আর আমি ফেরেশতা আপনার কদম যুগলের জন্য কদম রাখার জায়গা করে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন, মুনাজ্জির আযমের আগমন, শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি সাহেবের আগমন, শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন, মুনাজ্জির আযমের আগমন। নিবিড়বাসীর পক্ষ থেকে, নিবিড়বাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন, মুনাজ্জির আযমের আগমন। নিবিড়বাসীর পক্ষ থেকে আমি বলতেছি সবাই আলহামদুলিল্লাহ পড়েন। শুনেন, এখন আপনাদের সামনে যিনি এসেছেন একা সত্যি আত্মা,
আগে আমার আকাবিরদের যে খেদমত হয়েছে, আল্লামা আবেদ শাহ হুজুর, রিজভী শাহ হুজুর, জলিল শাহ হুজুর, শেরে বাংলা হুজুর, ওনারা সুন্নিয়ত প্রতিষ্ঠা করছে। আমার কথা কর না, আমার আব্বা জালালি সাহেব, ওনাদেরকে আমরা হারিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ আমার ভাই শহীদুল্লাহ জিহাদি মুনাজের, গবেষক, লেখক, প্রত্যেকটা ফেরকায়ে বাতিলা যারা কিতাব লেখে রাসূলুল্লাহর শানে গোস্তাগি করে, প্রত্যেকটা কিতাবকে খণ্ডন করে আমার ভাই মারহাবা করেন। হয়তো ওনার কণ্ঠে অত আমরার মতো শুদ্ধি ওয়াজ করেন, আল্লাহ সবারে সবকিছু দেয় না, আমার কথা কর না, কিন্তু ইলম দিছে। আমাদের সুন্নিয়ত একটা অহংকার, রৌনক, মারহাবা কর না। আমি দোয়া করব, আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমার শহীদুল্লাহ বাহাদুরের ইলমে যেন আল্লাহ মদিনার খাস ইলম ডালি দেয়, সারা বাংলাদেশে যেন সুন্নিয়তের ঝান্ডা উড়াইতে পারে, সুন্নিয়তের রৌনক বৃদ্ধি করতে পারে, সুন্নিয়তের পক্ষে কথা বলে সুন্নিয়তের ময়দানকে আরো বেশি বিস্তার করতে পারে, বলেন আমিন। তো আমি তো জালালি সাহেব ওয়াজ করলে সারা রাত করতে পারবো, আমার কথা কয়, তো 1.5 ঘন্টা নয় ওয়াজ করছি। এখন বাইতো আসছে, আদবে আউলিয়া হয়, আমরা তলি যাওলা, বিয়াদবে শয়তান হয়। তো আমরা বিয়াদব বুঝি না, যেহেতু ভাইজান আসছে, কিটা ওয়াজ করছি কইতা মাইতাম না, এখানে আমার শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্বের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পীরজাদা সোহরাব হোসেন জালালি সাহেব হুজুরকে নিব্রা দরবার শরীফের পক্ষ থেকে